যারা স্পেশাল প্রবাসী যারা আছেন একটু কঠিন, কারণ রান্না করার সুযোগ কম, অনেকে রুম রুম শেয়ার করতে হয়, তাই না? তো সেক্ষেত্রে আমি বলবো যে মানে খাবার তো খেতেই হবে এমন তো না। আপনি ভালো খাবার খেলে খাবেন, না খেলে খাইয়েন না। কারণ আমি জানি কালকে সকালে চিরঙ্গের সেমিনার। কেন বলেন, আমি যদি খাই অসুস্থ, এটা আপনারা কেউ চান? তো সবাইকে বলছি আমি খাবো না ভাই, আমি খাবার নিয়ে আসছি, সবাইকে সব পার্টিকে বলছি এটা প্র্যাকটিস করেন। প্রায় আজকে 15-16 বছর ডায়াবেটিস, ফ্যাটি লিভার আছে, কোলেস্ট্রল আছে। এখন প্রবাসে থাকি কিভাবে আমি প্রাকৃতিক ভাবে আপনার এই অনুসরণ করতে দেখেন, পারি? প্রবাস আর নিজ বাস একই জিনিস। যারা প্রবাসী আছেন একটু কষ্ট হবে, আপনি খাবার খাবেন ভালো, আপনি স্যালাডে যাবেন, মানুষকে ক্ষমা করবেন, ভালো করে ঘুমাবেন, ব্যায়াম করবেন, এবং যদি অসুস্থ বেশি হয় মেডিসিন না নিয়ে ন্যাচারাল সাপ্লিমেন্টটা নেন, রুট থেকে রোগটা ভালো হবে। যারা স্পেশাল প্রবাসী যারা আছেন একটু কঠিন, কারণ রান্না করার সুযোগ কম, অনেকে রুম রুম শেয়ার করতে হয়, তাই না? তো সেক্ষেত্রে আমি বলবো যে একটু উপাস থাকাটা অভ্যাস করেন। আপনার খাবেন রং খাবার, সবাই আপনার বিয়া জিলাপি, তারপরে পরোটা, সমোসা, সিঙ্গারা খাচ্ছে, আপনি উপাস থাকেন। মানে খাবার দিন খেতেই হবে এমন তো না। আপনি ভালো খাবার খেলে খাবেন, না খেলে খাইয়েন না। আপনি কেন কষ্ট করে খেয়ে আপনার শরীরকে ড্যামেজ করবেন? আল্লাহ বলে দিয়েছেন কুলু হালালান ওয়া তাইয়িবান। আল্লাহ নির্দেশ, তোমরা শুধু পবিত্র খাবার খাও। তো আল্লাহ নির্দেশ যদি মনে করেন, আপনি যদি মনে করেন যে আল্লাহ নির্দেশ মানে কি, এটা ভালো কাজ, তাই না? আল্লাহ নির্দেশ মানে তো ভালো কাজ না, এটা আপনার করতে হবে। আপনাকে না, আল্লাহ নির্দেশ নামাজ যেমন ভালো কাজ আপনার করতে হবে। আর আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতে, যারা ভালো কাজ করবে তাদেরকে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল আযীম। আপনার এত সুসংবাদ আছে আপনার জন্য, যারা ভালো কাজ করবে, যারা ঈমান আনবে, ভালো কাজ করবে। তো আমি বলবো যে ভালো খাবার খাওয়া এটা কিন্তু একটা ভালো কাজের একটা অংশ। আপনি খাবার খেতে বসছেন, চিন্তা করুন আমি খাবারটা খাবো না, এটা ভালো না। খাবার আছে তাহলে খাবো। কারণ কোথাও যাচ্ছি, দাওয়াত আছে, পার্টি আছে, খাবার নিয়ে যাবেন। এই যে আজকে রাতে আমি খাবো, আমি কিন্তু পাঠাতে খাবার নিয়ে আসছি। কিন্তু আমাকে তো অনেকে এখানে ডিনার জন্য অনেকে আমাকে বলছে ডিনার করবেন এখানে ওখানে, বলছেন যে আপনার জানেন, নিশ্চয় বলবে আমাকে। না বলেছে আমি বলছি আপনি ডিনার আমি নিয়ে আসছি আমি। কারণ আমি জানি কালকে সকালে চিরঙ্গের সেমিনার। কেন বলেন, আমি যদি খাই অসুস্থ, এটা আপনারা কেউ চান? তো সবাইকে বলছি আমি খাবো না ভাই, আমি খাবার নিয়ে আসছি, সবাইকে সব পার্টিকে বলছি এটা প্র্যাকটিস করেন। আল্লাহর নির্দেশগুলা প্রত্যেক জীবনের, নামাজ পড়তে বসে আমরা কত খুশি খুশি করি না, খুশি খুশি মেনটেন করি না। আল্লাহ বলছে না খুশি করে নামাজ খুশি আনতে হবে, এটাও আনতে হবে খুশি, এটাতে খুশি আনতে হবে। রাসূলের সুন্নাহ আপনার সব ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন। উনি খেতে বলছে কতটুকু, খাবার চাবাই খেতে বলছে, ক্ষুধা রেখে উঠতে বলছে, পুষ্টিকর খাবার খেতে বলছে, উনি দেখিয়ে দিয়েছেন কি খেতে হবে। ভিনেগার খেতেন, তেল খেতেন, তাই না? রুটি খেতেন, রুটি তো আজকে রুটিটা চেঞ্জ হয়েছে, চালের রুটি খাবেন আপনারা। তারপরে কি শাকসবজি খেতেন, মাছ খেতেন। হ্যাঁ, খাবেন না। আপনাকে কেউ আপনাকে রং খাবার দিল, আপনাকে কি মারামারি করতে হবে? ভাই আমি খাবো না, আমি আমি হাঙ্গরি না, বা আমি অন্য অন্য খাবার খাবো। রাসূলের সামনে আসছে না উনি একটা ট্রাইবে গেছেন, কাছে গেছেন, তারা গুইসাপ খাচ্ছেন, তাদেরকে রাসূলের সামনে গুইসাপ নিয়ে আসছেন। তিনি বলছে যে উনি কি বলছেন, উনি বলছেন যে হারাম কুল্লু হারাম, কি করলা এটা বলতে পারতেন না? উনি কি বলছেন, উনি বলছেন যে আমার ট্রাইবের লোকজন এই খাবারটা খায় না, এই জন্য আমি খাবার শিখিনি, এটা আমি এটা আমি খেতে পারি না, কারণ আমার ট্রাইব এটা খায় না। তো প্রবাসে থেকে আপনি অসুস্থ হবেন, এটা কেন হবে? আপনার তো ব্রেন আছে না, এদিকে কন্ট্রোল করা শিখুন। যেখানে যে যেখানে আছেন রং খাবার খাবেন না। অসুস্থ মানুষ আপনি ভালো ইমানদার হতে পারবেন না, ওরা ব্রেন কাজ করবে না, শিখতে পারবেন না। আপনার প্রতিদিন পড়তে হবে নামাজ, শুধু নামাজ হলে কি ইসলাম? আল্লাহ বলছেন লার্ন ইউ দিন আনটিল ইউ রিচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি প্রতিদিন দিন পড়তে হবে, আপনি প্রতিদিন হাদিস পড়তে হবে, কোরআন পড়তে হবে। রাসূলুল্লাহ বলছেন তার জন্য লানত। রাসূলুল্লাহ বলছে না যে তোমার যদি আজকে তোমার জন্য ধ্বংস, আজকে দিন কালকে থেকে ভালো না হয়। এটা কি সম্ভব? যদি না পড়েন, না শিখেন, প্রতিদিন কোরআন মুখস্থ করবেন, প্রতিদিন নতুন করে বই পড়বেন, প্রতিদিন হাদিস পড়বেন। ইউ হ্যাভ টু কিপ ইমপ্রুভিং ইউর লাইফ, তাই না? এই জন্য আপনাকে খাবার ক্ষেত্রে খুশি আনবেন, এটা আপনার দায়িত্ব। তো যারা প্রবাসে আছেন তাদের জন্য কথা হলো যে খাবারটা দেখে খাবেন, খাবারটা আগে প্ল্যান করবেন, নিজে রান্না করেই খাবেন। আর আমার ভিডিওগুলো তো বিশ্বভিত্তিক বলা আছে কি খাবার খেতে হবে, কোন রোগের জন্য কোন খাবার। আশা করি ইনশাল্লাহ আপনার জন্য এটা উপকার হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন, এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন, এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলোতে থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপসগুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত 3 মাস আগে এখানে প্রথম আসছিলাম। আমার শারীরিক অনেক সমস্যা ছিল, থাইরয়েডের প্রবলেম, আপনার আর্থ্রাইটিসে আক্রান্ত, পেইন মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, আর আপনার গ্যাসের প্রবলেম ছিল, শ্বাসকষ্ট ছিল। আলহামদুলিল্লাহ আমি সব ট্রিটমেন্ট নিয়েছি, এখন নিচ্ছি নিয়মিত। আর আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক বেটার ফিল করতেছি। পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, ওরকম খাবার দাবার কোনো রুচি ছিল না, শরীরে উঠতো না। পরে যখন আমরা স্যারের ঠিকানাটা পেলাম, আসলাম, সেমিনার করলাম, জানলাম, বুঝলাম, তাতে আপনি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ডায়াবেটিস আমার আলহামদুলিল্লাহ এখন লেভেলে একদম 4.12। এখানের জন্য ফেথফুল আমি দোয়া করি, এখানে সবাইকে দোয়া করি যে এখানে যে সিস্টেমটা আমার মনে বিশ্বমিত কোথাও আছে কিনা জানি না, এটাই সবচেয়ে প্রথম টাইম আমি দেখলাম আর কি, একটা রোগীকে সুস্থ করে এখান থেকে বাইর করে। আশানুরূপ অনেক কথাবার্তা উনি বলেছেন, বা বলেছেন যে আল্লাহ চাহিত অনেক কিছু, তারপরে উনি যে ট্রিটমেন্ট দিয়েছেন, তো সবগুলো মিলে আসলে আমার প্রথমে রিপোর্ট দেখে আমার নিজেরই আসলে বিশ্বাস হচ্ছিল না যে এই ওটি কখনো সম্ভব হবে কিনা। এখন আল্লাহর রহমতে আমি এই মাসে কনসিভ করেছি। ওনার লোয়ার অ্যাবডোমেনে বহু পেইন ছিল, অনেক অনেক ব্যথা ছিল। আলহামদুলিল্লাহ এই ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে ওই ব্যথাটা চলে গেছে। তারপরে আমার কিডনিতে একটু দেখাইছে। যখন হক সাহেবের কথা শুনছি, মুজিবুর রহমান হকের, তখন শুনতে শুনতে আজ 5 মাস আমি নামাজ পড়ি, আবার শুনি, যত শুনি যাতে এতই ভালো লাগে। মুজিবুল হকের অনেক অনেক ধন্যবাদ, ওনাকে আল্লাহ জান্নাত ফেরদাউস দাও, সব ডাক্তারগুলোই ধন্যবাদ। যখন ধরা পড়ে গলব্লাডার স্টোন, অনেকগুলো ডক্টর দেখিয়েছি, সবাই বলেছে এটা সার্জারি করতে হবে, সার্জারি ছাড়া কোনো ওয়ে নেই। তখন আমি পুরো ভেঙে পড়ি যে এত অল্প বয়সে আমি আমার গলব্লাডার কেটে ফেলে দিব, এটা কেমন একটা বিষয়। এরপর আমি ইউটিউব অনেক ঘাটাঘাটি করে হক স্যারের একটা ভিডিও পাই, ওই ভিডিও দেখে আমি আমেরিকান ওয়েলনেস সেন্টারের ঠিকানা জোগাড় করে এখানে আসি। এরপর মাহমুদা ম্যামের আন্ডারে গলব্লাডার ফ্ল্যাশ করি, আর 2বার ফ্ল্যাশের পরে আমার এত পাথর বের হয়েছে, আমি নিজে দেখে অবাক হয়ে গেছি যেগুলো আমার ভিতরে ছিল, সাথে আরো অনেক টক্সিনস বের হয়েছে। যখন আমি এমনি অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো পরে মূলত এখানে আসা, তা আমিও আকু দেই এবং আল্লাহর রহমতে আমারও অনেক উপকার হয়েছে। আমি এখন একেবারে মোটামুটি বলতে গেলে 99% সুস্থ।